ভাত ঝরঝরা করার নিনজা টেকনিক আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি। ভাতের মাড় পাসানোর জন্য অনেকে অনেক কষ্ট করে থাকে, কিন্তু আমি একটা খুবই সহজ পদ্ধতিতে বলতে পারেন নিনজা টেকনিক ব্যবহার করি সব সময়। এতে আমার অত কষ্ট হয় না। আমি যে এই জন্য আপনাদের লাগবে ঢাকনা আর শুধু 2টা পেপার ক্লিপ। এটা যে কোনো জায়গায় আপনারা কিনতে পাবেন। এই পেপার ক্লিপটা দিয়ে সহজেই আপনারা কি করবেন, এই ভাতের মাড় ফেলতে পারবেন। আমি এভাবেই সবসময় করে থাকি। ভাবলাম যে কিছু কিছু জিনিস আহ, যে আহ, বললে তখন সুবিধা হয়, তো এভাবে লাগিয়ে নেবেন। এভাবে লাগিয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট এতে আর এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি মার গালছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করবেন না। তো এভাবে যদি আপনারা বেসিনের মধ্যে মার ফেলে ভাত পাসান তাহলে আপনার খুব সহজে করতে পারবেন। এতে আহ, আপনার সময় বাঁচবে এবং সহজে আপনি করতে পারবেন। আপনারা দেখলেন যে আমি কিভাবে কত সহজে করে ফেললাম। এতে ভাতগুলো ঝরঝরাও হয় এবং খেতেও মজা লাগে। আমি সবসময় এভাবেই করে থাকি। তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আমি সবসময় ভাতের মার পাশিয়ে খাই। আমার এভাবে খেতেই ভালো লাগে। আশা করি আপনাদের এই টেকনিকটা খুব ভালো লাগবে এবং আপনারাও আমার মতো খুব সহজে ভাতের মার পাশাতে পারবেন। এবং আমি দেখাচ্ছি যে দেখেন কিভাবে মানে কত সুন্দর ভাত ঝরঝরে হয়েছে। আমি কিছুক্ষণ রেখেছিলাম ক্যামেরার আড়ালে, তো দেখতেই পাচ্ছেন ভাতগুলো কেমন ঝরঝরা হয়েছে। আপনার চুলোতে না দিলেও হবে। অনেকে ভাত পাশে আবার জাল দেয় বা হচ্ছে চুলাতে আবার হচ্ছে জাল দিয়ে করে, কিন্তু না করলেও হয়। আমি আপনাদের সুবিধার জন্য একদম ভাত বেড়ে দিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে। আমি ঝরঝরা ভাত খেতে পছন্দ করি। আমার মতো যদি আপনারাও ঝরঝরা ভাত খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে তারাও এই নিনজা টেকনিকটা ব্যবহার করে পরিশ্রম থেকে রেহাই পাবে। ধন্যবাদ সবাইকে।